আমরা এখানে কারো আত্মীয় নয়, আমরা কখনো দেখিনি। তারপরে যে আমরা পতেঙ্গা সকল দলমত নির্বিশেষে সকলে যে একত্রিত হয়েছি, এটাই হাদি ভাইয়ের অনুপ্রেরণা, এটাই বাংলাদেশ। আমাদেরকে এই কালচারালিজম আমাদেরকে বাড়াতে হবে। আমাদেরকে এই বিষয়টি বাংলাদেশ পন্থী যে কালচারালিজম, যে ইনসাফের যে স্বপ্ন দেখেছিলেন হাদি ভাই, এটা পূরণে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব। তাহলে এটাই হবে ওনার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি ও পর্যায়ে শহীদ মর্যাদা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনারা কাতার ভাঙিয়ে ইনশাল্লাহ আমরা মিছিলে যাব সবাই ইনশাআল্লাহ যে দৃষ্টিভাবে মিছিল করবো না সবাই আমরা ইনশাআল্লাহ রাজিদ হাদিবের দিন হয়ে যে দোয়া করলাম আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। না না দুনিয়া উঠবেই যাবে হিন্দুর প্রোগ্রামে যাবে কিন্তু তারপরে মুসলমানের প্রোগ্রামে এই যা এই চিটাগাঙ্গে আছে আমরা এখানে যারা সমবেত হয়েছি, হয়তো আমরা ওরকম কখনো দেখিনি, কিন্তু আমাদের যে হৃদয়ে রক্ত ভরা প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে যে কান্নার রোল, এটি আমাদের পশু সংবরণ কোটি। উনি চেয়েছিলেন একটি আসনের সংসদ সদস্য হবেন, কিন্তু উনি আজকে পুরো বাংলাদেশ হয়ে গেছেন আমাদের হাদি ভাই। আমাদের হাদি ভাইয়ের যে কালচারাল লড়াই পার্টি আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব এটি প্রতিটি জেলা উপজেলায় এবং পাড়া হত্যাকাণ্ডের বিচার স্থাপিত আমরা বিক্ষোভ মিছিল করব এবং বিক্ষোভ মিছিল শেষে সংযুক্ত বক্তব্যের মাধ্যমে আমাদের করবে কিনা লাশ নিয়ে আর রাস্তায় ভাষা ব্যস্ত আছে না তো বসে থাকলে কি তো উনি তো দরজাও বন্ধ। আমি তো জানাজারে জানাজার শেষ করি, তারপর যাবো ওই স্কুল মাঠ লাইভ লাইভ আমরা সবাই সমাজিত ভারতীয় জাতীয়তাবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের নতুনত্র শরীফ উসমান হাদি ভাই শহীদ হয়েছে। আমরা বাইরের জানাজা পরবর্তীতে সবাই সমাজিত হয়েছি, সবাই দলমত নির্বিশেষে। আমরা প্রথমেই আমাদের এখান থেকে জানাজা